নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই বছর শিবরাত্রিতে সকাল সকাল উঠেই স্নান করেই তাড়াতাড়ি চলে গেছিলাম মা মেয়েতে বাবার মাথায় জল ঢালতে আমাদের পাড়ার মন্দিরে। এই বছর তো দুদিন শিবরাত্রি পড়েছিল। আমরা শিবরাত্রি পালন করেছিলাম সোমবার দিন। প্রত্যেক সোমবারই আমরা গণেশ ঠাকুর, লোকনাথ বাবা আর মহাদেবের পুজো দিই। মন্দিরে যেহেতু লোকনাথ বাবা, গণেশ ঠাকুরও রয়েছে, তাই ওদের জন্য মালা আর প্রসাদ নিয়ে যাওয়াই হয়। এবছর দুদিন শিবরাত্রি পড়লেও আগের দিন যেরকম মন্দিরে ভিড় ছিল, পরের দিন সকালেও কিন্তু মন্দিরে কম ভিড় ছিল না। আমরা ভেবেছিলাম হয়তো একটু ফাঁকা ফাঁকা থাকবে, কিন্তু না, অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে বাবার মাথায় জল ঢালবার জন্য। আমাদের পুজো দেওয়া হয়ে গেলে আমাদের পরে যারা ছিলেন তারাও বাবার পুজো দিতে বসেছেন। ইতিমধ্যেই আরও অনেকেই চলে এসেছিল মন্দির প্রাঙ্গণে। পুজো দেওয়া শেষ হলে বাড়ি এসে মা মেখেছিল সাবু, সেই সাবুই খেলাম আজকে আমরা সবাই। সন্ধ্যায় আমরা গেছিলাম গৌরীপুর কালী মন্দিরে। মায়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু মায়ের শরীরটা খারাপ হওয়ায় মা চলে গেছিল ডাক্তারের কাছে। আমি গেছিলাম বান্টি মামিদের সাথে, আমাদের পাশেই থাকে ওরা। যখন গেছি তখন দেখছি সবে আরতি শুরু হয়েছে, আর তখন বেশি লাইনও ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। তাই আমরাও মায়ের আরতি দেখতে বসে গেলাম সেখানে। আরতি চলছে, ইতিমধ্যে এদিকে লাইনও কিন্তু পাচ্ছিল, তাই আমরা পুরো আরতি দেখতেও পারিনি। মায়ের কাছে পুজো দেবো বলেই তো এসছি, তাই লাইনে যত তাড়াতাড়ি সম্ভব আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। খুব বেশি লাইনও সেদিনকে ছিল না, তার জন্য তাড়াতাড়ি পুজো দিয়েই আমরা বাড়ি চলে আসতে পেরেছিলাম। বাড়ি এসে দেখি তখনও মা আসেইনি বাড়িতে, তাই বেশি দেরি না করে বসিয়ে ফেললাম রাজমা। আজকে রাত্রে আমরা খাবো রাজমা। দুপুরবেলা তো মা সাবু মেখেছিল, তাই সাবুই খাওয়া হয়েছে, কিন্তু প্রথমেই আমি রাজমাটা আগে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। এটা যদিও বা আমি দিদিকে বলেছিলাম, কারণ প্রেশার কুকারটা চালাতে আমি পারি না। সেদিন বাড়িতে আমি আর দিদি ছিলাম একা পুজোকে নিয়ে, কারণ মা গেছিল ডাক্তারের কাছে আর মায়ের আসতে অনেকটাই দেরি হবে। মা গেছিল প্রায় 2:30-এর সময়, কিন্তু ডাক্তার এসছেন 4:30-এর, আর মায়ের নাম্বার ছিল 24 জনের পরে। ডাক্তারবাবু তো খুবই ভালো, আর ডাক্তারবাবু বেশ সময় নিয়েই প্রত্যেকটা পেশেন্টকে দেখেন, তো একটু তো সময় লাগবে, আর মারও আস্তে আস্তে অনেকটাই রাত হবে। তখন বাজে প্রায় 7:30, তখনও কিন্তু মায়ের ডাক্তার দেখানো হয়নি। তাই বেশি অপেক্ষা না করেই ওই জন্যই দিদিকে আস্তে আস্তেই বলেছি যে রাজমাটা তুই বসিয়ে ফেল, সেদ্ধটা হয়ে যাক, বাকিটা আমি করে ফেলবো। এইবার শিবরাত্রিতে কিন্তু প্রথমবারই আমি অমাবস্যার পুজোটাও দিলাম। হয়তো মা চেয়েছেন তাই হয়েছে, নচেত কোনোবারই কিন্তু এরকম হয় না। আর এবার পুজোটা কিন্তু বেশ ভালোও হয়েছে, মানে গেছিলাম তো শুধু মায়ের পুজো দিতে, কিন্তু মায়ের আরতিটাও দেখলাম। মনটা খুবই ভালো হয়ে যায় যখনই আমরা গৌরীপুর কালী মন্দিরে যাই, কারণ আমাদের আশেপাশে কালী মন্দির বলতে তো গৌরীপুর কালীবাড়িটাই রয়েছে।
তাই ওখানটা যখনই আমরা সময় পাই, যখনই সুযোগ পাই, যখনই মা ডাকেন ওনার কাছে আমাদের, আমরা কিন্তু কোনো কিছু না ভেবেই ওখানে ছুটে চলে যাই। আজকের দিনটা বেশ আমাদের ভালোই কেটেছে। এদিকে রাজমাটাও প্রায় হওয়ার দিকে, তাই আমি একটুখানি ঢেকে দিলাম, আর শেষে একটু গরম মশলাও দিয়ে দেওয়া হলো। ব্যাস, এবার রাজমাটা নামিয়ে ফেলার পালা। রান্নায় আমি খুব একটা পারদর্শী নই, তবে সেদিনকে রাজমাটা খেতে কিন্তু মন্দ ছিল না। সচরাচর রাত্রেবেলা আমরা রুটি খাই, কিন্তু সেদিনকে খুবই খিদে পেয়ে গেছিলো, আর সন্ধ্যাবেলাও সেদিনকে কোনো টিফিনও করা হয়নি, তাই সেদিনকে আমরা সবাই ভাতই খেয়ে নিয়েছিলাম। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই আরেকটি নতুন ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আজকের ভিডিওটি কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে থাকুন।